প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সকলকে জানাই রাখি বন্ধনের আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা ও হার্দিক অভিনন্দন। রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন একটি ভারতীয় উৎসব। এই উৎসবে ভাই ও বোনের মধ্যে প্রীতি বন্ধন গড়ে ওঠে। মূলত হিন্দু, জৈন ও শিখ সম্প্রদায়ের মানুষরা এই উৎসব পালন করে থাকেন। ওই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখি নামের একটি পবিত্র সুতো বেঁধে দেন। এই রাখিটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালোবাসা ও ভাইয়ের মঙ্গল কামনা এবং দিদি বা বোনের আজীবন রক্ষা করা ভাই বা দাদার শপথের প্রতীক। হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপিত হয়। আর চলুন জেনে নেওয়া যাক রাখি পূর্ণিমার ইতিবৃত্ত। আমাদের সমাজে রাখি পূর্ণিমার মূলত 4টি কাহিনী বহুলভাবে প্রচলিত রয়েছে। প্রথমত শ্রীকৃষ্ণ ও দ্রৌপদীর কাহিনী। মহাভারতে আছে একটি যুদ্ধের সময় কৃষ্ণের কবজিতে আঘাত লেগে রক্তপাত শুরু হলে পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী তার শাড়ির আঁচল খানিকটা ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন। এতে কৃষ্ণ অভিভূত হয়ে যান। দ্রৌপদী তার অনাত্মীয় হলেও তিনি দ্রৌপদীকে নিজের বোন বলে ঘোষণা করেন এবং দ্রৌপদীকে এর প্রতিদান দেবেন বলে প্রতিশ্রুতি দেন। বহু বছর পরে পাশা খেলায় কৌরবরা দ্রৌপদীকে অপমান করে তার বস্ত্রহরণ করতে গেলে কৃষ্ণ তার সম্মান রক্ষা করে সেই প্রতিদান দেন। অনেকেই মনে করেন এইভাবেই রাখি বন্ধনের প্রচলন হয়। দ্বিতীয়ত মহামতি আলেকজান্ডার ও পুরু রাজার কাহিনী। একজন কিংবদন্তির মতানুযায়ী 326 খ্রিস্টপূর্বাব্দে মহামতি আলেকজান্ডার ভারত আক্রমণ করলে আলেকজান্ডারের স্ত্রী রোজানা রাজা পুরুকে একটি পবিত্র সুতো পাঠিয়ে তাকে অনুরোধ করেন আলেকজান্ডারকে ক্ষতি না করার জন্য। পুরু ছিলেন কটোচ রাজা। তিনি রাখিকে সম্মান করতেন। যুদ্ধক্ষেত্রে তিনি নিজে আলেকজান্ডারকে আঘাত করেননি। তৃতীয়ত রানী কর্ণবতী ও সম্রাট হুমায়ুনের কাহিনী। একটি জনপ্রিয় গল্প অনুযায়ী চিতোরের রানী কর্ণবতী 1535 সালে মুঘল সম্রাট হুমায়ুনকে একটি রাখি পাঠান। গুজরাটের সুলতান বাহাদুর শাহ চিতোর আক্রমণ করলে বিধবা রানী কর্ণবতী অসহায় বোধ করেন এবং তিনি হুমায়ুনকে একটি রাখি পাঠিয়ে তার সাহায্য প্রার্থনা করেন। রানী কর্ণবতীর রাখি প্রেরণে অভিভূত হয়ে সম্রাট হুমায়ুন চিতোর রক্ষা করার জন্য সৈন্য প্রেরণ করেন। তবে হুমায়ুনের সেনা পাঠাতে দেরি হয়ে যায়। বাহাদুর শাহ রানীর দুর্গ জয় করে নিয়েছিলেন। শোনা যায় বাহাদুর শাহের সেনাবাহিনীর হাত থেকে সম্ভ্রম রক্ষা করার জন্য 1535 সালের 8ই মার্চ রানী কর্ণবতী 13,000 পুরুষকে নিয়ে জহর ব্রত পালন করে আগুনে আত্মাহুতি দেন। চিতোরে পৌঁছে সম্রাট হুমায়ুন বাহাদুর শাহকে দুর্গ থেকে উৎখাত করেন এবং কর্ণবতীর ছেলে বিক্রমজিৎ সিংকে সিংহাসনে বসান। সমসাময়িক ঐতিহাসিকদের লেখা থেকে রাখি প্রেরণের কথা অবশ্য জানা যায় না। কোনো ঐতিহাসিক রাখি পাঠানোর গল্পটির সত্যতা সম্পর্কে সন্দেহ পোষণ করেন, তবে মধ্য সপ্তদশ শতকের রাজস্থানী লোককথায় এর উল্লেখ পাওয়া যায়। চতুর্থত রবীন্দ্রনাথ ঠাকুর ও রাখি বন্ধন। 1905 সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। তিনি কলকাতা, ঢাকা ও সিলেট থেকে হাজার হাজার হিন্দু ও মুসলিম ভাই ও বোনকে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসাবে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য। সেই সময়ে দেশে ধর্মীয় অসহিষ্ণুতা চরম পর্যায়ে ছিল। আমরা আজ 3রা আগস্ট 2020 সালে রাখি বন্ধন উৎসব পালন করছি, কিন্তু 100 বছরেরও বেশি সময় আগে হিন্দু ও মুসলিম এই দুই সম্প্রদায়ের মধ্যে একতা আনার জন্য রাখি বন্ধন উৎসব পালন করা হয়েছিল। 19 শতকে আমাদের বাংলায় জাতীয়তাবাদী আন্দোলন চরম পর্যায়ে পৌঁছেছিল, যা ব্রিটিশ সাম্রাজ্যের কাছে অপরিমিত ভয়ের কারণ হয়ে ওঠে। এই জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করার জন্য ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় তারা বাংলাকে 2 ভাগে ভাগ করবে। সেই সময় রবীন্দ্রনাথ সহ গোটা ভারতের বিভিন্ন নেতা এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন এবং বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন। 1905 সালে
জুন মাসে লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেয় এবং 1905 সালের আগস্ট মাসে বঙ্গভঙ্গের জন্য আইন পাশ করা হয়। এই আইন কার্যকারী হয় 16ই অক্টোবর 1905 সালে। শ্রাবণ মাসে হিন্দু ভাই বোনদের মধ্যে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার জন্য এবং ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য আহ্বান করেছিলেন। প্রতিবারের মতো আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।